শরীয়তপুর সদর ও জাজিরায় চলছে শেষ মুহূর্তের প্রচারণা। শরীয়তপুর সদর পালং স্কুল রোড থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ। রকুনুজ্জামান, শেষ মুহূর্তের প্রচারণা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। পালং উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে, অর্থাৎ আমি যদি জানাই যে শরীয়তপুরের ষষ্ঠ ধাপের যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, দ্বিতীয় ধাপের নির্বাচন, এই নির্বাচনে দুইটি উপজেলা অংশ নির্বাচনে যাচ্ছে এবং শরীয়তপুরের সদর উপজেলা এবং জাজিরা উপজেলা। আর সদর উপজেলায় দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা চেয়ারম্যান হিসেবে। একজন আমিন নুরুল আমিন গোপাল, তিনি রয়েছেন মোটরসাইকেল প্রতীক, এবং আরেকজন রয়েছেন কামরুজ্জামান উজ্জ্বল আকন, তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। পাশাপাশি জাজিরা উপজেলায় কিন্তু দুজনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন ইদ্রিস ফরাজি এবং আরেকজন রতন সর্দার। রতন সর্দার করছেন ঘোড়া প্রতীক নিয়ে এবং ইদ্রিস ফরাজি তিনি করছেন মোটরসাইকেল নিয়ে। আসলে যত দিন যাচ্ছে তাতেই কিন্তু নির্বাচনী প্রচারণা জমে উঠেছে, এবং যেই বিষয়গুলো আমি গত নির্বাচনে দেখেছি, যে ভোটিং এর যে কাস্টিং একেবারেই কম ছিল, যেটা 25% এবং 30% মতো কাস্টিং হয়েছে। আমি যদি জানাই যে শরীয়তপুরের এখন যে বর্তমান পরিস্থিতি, গতকালকে কিন্তু একটি ঘটনা ঘটেছে, অর্থাৎ ঘোড়ার প্রতীকে ঘোড়ার সমর্থকরা হুন্ডার সমর্থকদের হামলার ঘটনা ঘটিয়েছে। এখানে কিন্তু এই হামলার ঘটনায় শরীয়তপুরের সমর্থক, অর্থাৎ মোটরসাইকেলের সমর্থক সহ 3 সাংবাদিক এবং মোট 10 জন আহত হওয়ার ঘটনা পাওয়া গেছে। এবং পাশাপাশি আমি যদি জানাই যে শরীয়তপুরে কিন্তু ইতিমধ্যেই দেশপ্রেমী সাংবাদিক ইতিমধ্যে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি যদি জানাই যে শরীয়তপুরে এখন যদিও পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে এনেছে এবং পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থার কারণে প্রশাসনিক যে ব্যবস্থা কঠোর রয়েছে, এবং পাশাপাশি তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে এমনটি ব্যক্ত করেছেন। এই ছিল সর্বশেষ শরীয়তপুর পালং উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে।